এবার বুঝছি হ্যাঁ যে হাট না, হাটে বলে 50 থেকে 60টা রিং বয় দিয়া, রিং বয় না ওই গোল গোল ওই বয় না বলে। হ্যাঁ 1 মাসের মধ্যে 3 ফির করছে হার্ট ফেল। একবার তো গ্রামের সবাই হাসপাতালে গেছে, যে মনে হয় মরি গেছে। গেছে পর কি দেখে উঠে কথা কওয়া শুরু করছে। একটা কথা আছে স্যার, রাখি আল্লাহ মারে কে, তবে এই লাস্ট বারের বার স্যার সে হার্ট অ্যাটাক করে মারা গেছে স্যার। এনে হাবুর বোর কোনো হাত নাই। ওইটারে আচ্ছা, তোমাদের দুজনের জবানবন্দি আমি রেকর্ড করলাম। প্রয়োজন হলে আমি তোমাদেরকে ফোন দিব, থানায় গিয়ে আমার সাথে দেখা করবা, ঠিক আছে? এই তোমাদের ফোন নাম্বার বলো। আমার না বলো। 01735। হ্যাঁ তোমারটা বলো। আমারটাও লাগবে স্যার। হ্যাঁ অবশ্যই। আমারটা হচ্ছে 0174। ও না, এটা তো বন্ধ। অরিজিনালটা 01798। সঠিক নাম্বার দিছো তো? স্যার এটা আমার নিজের। আচ্ছা ঠিক আছে, কোনো উল্টাপাল্টা যাতে না হয়, আমি ডাকলেই চলে আসতে হবে, ঠিক আছে? জি স্যার। মুভ। ঠিক আছে। আল্লাহ পুলিশ এ সারা সারা কনসা ফাড়াইলাম ওর বেদবের সার্জারি কমনার, তুই আমার নাম কইছিস ক, আমি মিথ্যে কথা কই বাইছে যা দরসালাম। তা কি তুমি কি পুলিশ ডরাও? আমরা কি কোনো অপরাধ করছি? আমরা পুলিশ ডরাবো কি লিখিয়া? অপরাধ করা লাগে, পুলিশে ধরলেই তো 18 গা। নাম্বার দেছেন না? হ্যাঁ। অরিজিনাল কো দেছেন না? অরিজিনালটা দিত, মিথ্যে কথা বলবো? কাল বেনহেলি থানায় সিরিয়াল দিন। আমি যে নাম্বার দিছি ওই নাম্বারে সিরিয়াল মোর 14 গোষ্ঠীর মধ্যেও নাই। মিথ্যে কথা কইছো? বুঝবিয়ান ঠেলা না। মিথ্যে নাম্বার দিছো? আলমাস ভাই ওর পিছু যাবি না। না হনো কি করবো এখন? পুলিশ পিড়ে যদি আমার মারে তুই যে কি শান্তিতে পাইছি। ও মা, ওই তোর শরীর এখন কেমন? কথা একটু হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দিলে ভালো আছি। এক কথা তোমার লেগে আরো সুখবর আছে। কিছু খবর মা? আইডিয়া করো তো দেখি। পাইছি, যে ডাক্তার তোর চিকিৎসা করছে সেই ডাক্তারের লাগে তোর প্রেম হয়ে গেছে। কয়দিনের মধ্যে বিয়ে হয়ে যাইবে। এই তোর কত বড় সাহস, তুই ঘরের মধ্যে খুনি পাইলে আবার এই বাড়ি মুহে আইছো? তুই কেন আইছো? যা বাইরা বাইরে এই বাড়ির থেকে। জরি, তোর লগে মুই কোনো কথা কইতে আসি না। দেখেন, আমি আপনার সাথে একটু কথা বলতে আইছি, দয়া করে আপনি মোর কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। কি কি কথা? ও বউ খুন করছে, এখন তো বউকে পুলিশ ধরিয়ে নিয়ে যাইবে, এরপর নিয়ে এখানে আইসেন না? তা এখন কি কি এখন আমার হাতে পায়ে দর্জিয়া খুব আবেদন জানাইতে আইসেন আপনার বউকে যাতে জেলে না দেয়? কি আপনার বউ আপনার পাঠাইছে কি টাহার অফার দিয়ে? হ্যাঁ, কি দিয়ে পাঠাইছে আপনারে? আপনি কি ভাবছেন? আপনি ইয়ে বললেন আপনার বউকে মাফ করিয়ে দিতে, মাফ করিয়ে দিব? ও আমার আম্মাকে খুন করছে, ও খুনি। আপনি কান্দাকাটি করিয়াও ওর মাফ পাইবেন না। ওর শাস্তি হইতেছে যে ইয়ে ফাঁসি, আর আপনার শাস্তি হইতেছে একাকী। হয়, মুই আপনার দ্বারে জিনিসটা লইয়া আপোষ করতে আইছি। এখন আপনি যদি আপোষ করতে না চান, হেলে আপনি কি করবেন? আদালতে যাইবেন? অবশ্যই আদালতে যাবো। মানে আমার মায় মরছে, আদালত লাগলে আমি আমার বাড়ির উডানে নিয়ে আসবো। দেখেন দেখেন, আমি আপনার আবেগটা বোঝ দিয়ে আছি, আমি আপনার আবেগের সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আপনার মা গেছে, আপনার কষ্ট লাগতেছে, মোরও মা গেছে। মুই বুঝি যে মা রানের কষ্টটা কত কঠিন, কতটা ভয়াবহ। তো এই সময়ও আপনি আপনার চরিত্রতে সরিয়ে আইবেন না? এখন মোর মারজানের বিরুদ্ধে একটা সাজানো নাটক সাজাইতে আছেন, এই না? কত বড় সাহস তোর জানোয়ারটা! হ্যাঁ,
আমার মায় মরছে আর তুই বলো আমি এখানে নাটক সাজাইতে আছি? হ্যাঁ, তুই বাইরে বাইরে আমার বাড়ি কোনে? আপনি আপনি মোর কথা দুইটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি আশপাশের লোকের কথা কানে নিয়েন না। দেখেন, এখন আপনি যদি আদালতে যান, আদালত প্রথম প্রমাণ চাইবে যে আপনার মা স্বাভাবিকভাবে মরে নাই, তারে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এবং আপনি যদি প্রমাণ করতে চান যে মারজানি খুনটা করছে, সেটা তো আপনারা প্রমাণ করতে পারবেন না, কারণ মারজান কাজটা করে নাই। আপনারা যদি আদালতে যাইয়ে মামলাটা তোলেন, আদালত সবার আগে চাইবে প্রমাণ, প্রমাণ দাও। আর সেই প্রমাণের একমাত্র মাপকাঠি হলো দিয়ে পোস্টমর্টম রিপোর্ট। পোস্টমর্টম বোঝেন? আপনার মারে কাইটিয়া সিরিয়া সেইখানে দেখবে আসলে তারে কে মারছে, কার কার হাতের স্পর্শ ছিল, কি ফিলে সে মারা গেছে, সে কি হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, নাকি তারে কেউ খুন করছে। করছিলেন সেই রিপোর্ট, পোস্টমর্টম করছিলেন। এখন আদালত কইবে যাও কবর দিয়া লাশ উড়াও, উড়াইয়া এরপরে কাটো ছিড়ো। চান নইডা চান যে মানুষটা দুনিয়ায় ছেড়ে চলে গেছে, যে আপনার পেটে ধরছে, তারে খালি খালি অন্যায়ভাবে আবার কবর দিয়ে উঠাইয়া এই কাটা ছিড়া ঢোক? আমি জানি না কইতে আছি, দায়িত্ব লইয়া কইতে আছি, মারজান আমনের মারে মারে নাই। এখন যদি চান, আপনার যদি এরপরও তাসিম না হয়, উড়ান আমনের মারে কবর দিয়া, উড়াইয়া কাটা ছিড়া করেন, রিপোর্ট জমা দেন আদালতে। হাবুল, আমি রিকোয়েস্ট করিয়া বলতে আসি, আল্লাহর কসম আমার মাথাটা ঠিক নাই। আমার বাড়ির উডানগুনে যা। হ্যাঁ, না হইলে তুই যত বড় কথা কইছো, আমার মার কবর গুনে লাশ উঠাবি? এত শখ একটা মরা মানুষেরা তোরা আবার মারতে চাও? তার আগে তোকে সবটিরে আমি জবাই করবো, তুই যা। আচ্ছা ধরেন তর্কের খাতিরে মান্য নিলাম যে আপনি মোরে খুন করছেন, তখন মারজান কি করবে, মোর আব্বাই কি করবে? আদালতে যাইবে, থানা পুলিশের কাছে যাইবে, মামলা হইবে। একালে কি করবে জানেন? আমার কাইটটা সিরিয়া বাগ বাগ করিয়া লইবে, আমার সব বাই করিয়া লইবে, ভিতরের সিলাই করিয়া আমার কবর দিতে হইবে। স্বাভাবিক মৃত্যু আমি পাবো না, কারণ ওই যে বলছি রিপোর্ট লাগবে, আদালত চাইবে প্রমাণ যে আম্মে মোরে মারছেন, সেইটার জন্য মোর পোস্টমর্টম হইবে। একই কায়দায় মারজান যেই কাজটা করে নাই, কিন্তু আপনারা এইটা প্রমাণ করার চেষ্টা করছেন যে মারজান আপনার মারে মারছে। আদালত কিন্তু রিপোর্টটা চাইবে, আপনার মারে কবর দিয়ে উড়াইবে, এরপর কাটাছির হইবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আপনার মারে কি বিলে দেখতে চান। মোর আর কিছু করার নাই। আম্মু দেখছ, মানে কয় আমি বলি তোমার মৃত্যু লইয়া নাটক সাজাইতে আসছি, একটু তুমি মরিয়ে গেছো, এরপরে দেখো এই অমানুষগুলো তোমার আবার মারতে চায়। আম্মু তুমি চিন্তা করবে না, তোমার কবর তামাই একটারও যাইতে দিব না। ওরা যদি খালি এই কথা আম্মু মনের বললেও চিন্তায় আনে, অগো পোস্টমর্টম সবাই করামো, সেখানে মাথার এগুলো কাটবে, কুড়ি বাইর করবে, এই হ্যান কাটবে, সব সিরিয়া বিরিয়া রাখবে। তবু তোমার কবরের ধরে যাই দিব না।
আলমাস ভাই ডর করে একসেন। মানে তুই জাতি আনতে আমার পিছ পিছ আমি না মেজাজ খারাপ আছে কিন্তু এ ভাই পুলিশে কি মারে আপনি জোরে মারে না কি কি বুঝি না, কিন্তু আমি ডর করে একসেন। সালা তোর লাগে আজ তো আমি এই বিপদে পড়ি কোনো আল্লাহ হঠাৎ পাইছে গেছি তুই কি লাগে আমার নাম হেন তুই কই যাও তুই এবার নাম্বার তো তোর অধীনে আলাদা আমার ডাক্তার দিলে আমার সারা দিন কমলে তুই তোরে আমি একটা জিনিস কথা কই তুই কি মনে করছ আমি ডরাইছি পুলিশ বিজিবি সেনাবাহিনী আমি কিছু ডরাই না আমার এত ডর থাই লাভ নাই এ বে সাফা মারি না দিবে তুমি আমার সামনে বই পুলিশের ডর আছে তুমি কাপাকাপি লেগে গেছে মোটা তোমার হাতই নেবে না তুমি কও তুমি আগে ডরো না ওইসব চাপা আমার লাগ মারবা না মেয়া কি রাত না মারা আমি দিয়ে এমনি মাথা খাও জইলাম এই যে কত সাহস নিয়ে আমি পুলিশের লোক কথা কইছি তুই লিপাট তুই দিয়ে কাপড় চোপড় নষ্ট করে দিলাই হ্যাঁ কেটা কি পারে জানা আছে আর তুমি যে ভুল নাম্বার যে তুমি দেছো ভুল নাম্বার দিয়ে কি তোমার কথা নিয়ে উপকার হয়েছে আমার কালকে আল্লাহ বলে আমি কই দিব যে স্যার এই আলমাস ঘটক আমার ভুল নাম্বার দিয়েছে আমাদের আর অরিজিনাল নাম্বার আছে এই না আমি তো তোমার নাম্বার আমার সেভ করে নাই আমি নাম্বার বের করে দিয়ে দেবো আবার তোমারে ফোন দিয়ে বলাইয়া বুঝবা না কেমন পিটন দেয় তোমার দরিয়া তোর নাম যদি ভাই বেড়াতে লাগে তো 70 মাস লাগে না হ্যাঁ তোর নাম ভাই বেড়াতে কাছে তোর 70 দরকার নেই আর তুই কি মনে করছো পুলিশ আমার বিশ্রের ভাই আমি এরকম আইসের মধ্যে জিনের না দিন চালাতে একদিন যাবো গিয়ে তোর পাও দোষ আমার লাগাবি আমার লাগাবি মার্ডার করবো এ আলমাস ভাই ভাই হো আল্লাহ ডর করবে তুমি আমার লাগ যাইও থানায় আমি এ আলমাস ভাই কি যে একটা উদ্বেগের মধ্যে আছি বুঝছো আরে কোশ নে বেটা উদ্বাগ ঘুম কি নাই, আসে খাওয়া নাই নেওয়া নাই এই উদ্বাগ আচ্ছা রাসেল এই মারজান ভাবি যে পুলিশের কাছে ধরা দেবে এটা কি হ্যার বুদ্ধি না হাবুর বুদ্ধি? না মুই শুনছি এটা ভাবি নিজেরই সিদ্ধান্ত। এটা বাবির সিদ্ধান্ত না, বাবি মোক বিপদে ফেলানোর জন্য করতে আছে। এই যে মোরা গ্রামে গ্রামে ঘুরতে আসি এখন যদি পুলিশ মোক ধরে লই যায় তা কি হইবে না? হো নই মুই লেবু কাকুদ্দারে শুনছি ভাবি লেবু কাকুদ্দারে কইছে যে ওই সেকেন্ড চেয়ারম্যানের মামু সন্ত্রাসটা হ্যাঁ খুনিটা ওইটার দ্বারা মনে কর ধরা পড়লে যে এই মনে কর রিক্স আছে এর থেকে মনে কর যে পুলিশের কাছে যদি সিলিন্ডার করে পুলিশের কাছে নিরাপত্তা ওটার দ্বারা নিরাপত্তা নাই। হ্যাঁ এই কথা কইছে না, হে তো ভাই ভালো জায়গায় বড় হইছে, বড় বংশের মাইয়া, হে তো বোঝে না থানা পুলিশ কি অনেক কি হইতে পারে। এন হন ঘটনা হইলে হ্যাঁ গো ব্যাপার হেরা বসবে হেরা ঘরে মানুষ তিনজন আর হইলে 3 রঙের মতলব লেবু কাকুর এক বুদ্ধি হাবু হে আবার আরেক বুদ্ধি বাবি হে আরেক বুদ্ধি করে আর সব কথার এক কথা কি জানো বাবি যেটা করবে এটা বুঝে হইলে করবে কিলফিন না বাবি হইলে শিক্ষিত কত বড় ঘরে তুই তো বোঝোস এবার দেখলি না নবান্ন উৎসবে কত বড় একটা কেয়ামতের মাঠ হয়ে গেল মগো গ্রামটা হে কি করলে হে একটা টেলিফোন করলে সব সমস্যার সমাধান করে দিয়েছে। তো বাবি যেটা করবে মনে কর যদি হে পুলিশের কাছে সিলিন্ডার করতে চায় এটা নিশ্চয়ই ভালোই হইবে। হ্যাঁ ঠিকই কইছো, বাবির তো লোক আছে বেটা পুলিশে। এখন মগো আল্লাহ তো হইবে যে আল্লাহ এই জালিমের আইডিয়া এই হারামির বাচ্চা গো আইডিয়া জানি বাবি জানি রক্ষা পায়। এই বেটা কথা হলো না মামা দেন গুলি করিয়ে দেন ফাঁসকারি গুলি করে দেন। হ্যাঁ বেটা এলাকার মধ্যে পুলিশ ঘোরাঘুরি হতে আছে কইলে গুলি হারা যায় নাকি? পরে দেখা যাবে মোরা অন্য একটা কেসের মধ্যে ভাইসা গেছে হালাতে দৌড়াইয়া ধর যা দৌড়াইয়া ধর হালার পালা দৌড়াইয়া পালাবি কত দূর? হ্যাঁ দলে খাইয়া ফেলাম এককালে মগরে চেন না একসের মামা কি পাও না একটু আনি লিখে হালা বলে বান্দরের সাউডার দরতারি নে বুঝছেন হুডের আড়িরে ফুটুকিরি দরজে চলে গেছে হালা বলে অসভ্য কোনাকার একটু লিগা মিস হইতে গেলাম বেড়া তোরা দৌড়ে দেবে না প্রত্যেকদিন সকালে কইছি উঠটা রানিং প্র্যাকটিস করবি বেড়া। আমি তো মামা দৌড়েছি ওই বান্দরের আড়িরে দৌড়ে নাই মামা মিশা কথা কইতেছে এখন থেকে মুই আপনার লগে প্রত্যেক দিন বেন্ডা বেলায় জগিং করবো চলো। এই ল ওই রাস্তায় ল দি পাওয়া যায় নাকি হালা এ মিলে যাই এ বেড়া এ ফিরাই আও না কা বলাই হনো না আল্লাহর পর একদম গুলি করে তুমি এককাল কিসে কানে বাতাস যায় না মোড়ো? হ্যাঁ যাও কম ফিলে মোর বইনের স্কুল দিয়ে আনতে যাইতেছিলাম। বইনেরই স্কুল দিয়ে আনতে যাও তো কাল গজে মোর বুবু মুইটা গেলে তো হ্যাঁ জানা যাবে তোমার দেখলাম না কবরস্থানেও দেখলাম না ঘটনা কি মোর বুবুর নুন খাস নাই? এ হালার পো খাস নাই? না মই আর নুন খাই নাই। এই হালার পো হালা তুই খাও নাই? তুই পুরা গ্রামের ব্যবাকতে মোর বুইনের নুন খাইয়া আজগা নেমো খারামি হরছে আর তুই গছ নুন খাও নাই
তাহলে ঠিক আছে, একটা ক্যাপসুল খাওয়াই দিই। খাইছি 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 বাবা খাইছি, মাফ করে দেন মাফ করে দেন। এখন লাইনে আইছো না, হালার পালা তা খাইছো, তা কালকে কবরস্থানে হাউস নাই খায়। মামা আপনারা তো মোরে মারিয়া হাত ভাঙিয়ে দিয়েছেন। এই সকাল একটু দেই ভালো বুঝি, এরপরে এই ব্যান্ডেজটা খুলিয়া লাইছি। কারণ মোর বইনের আনতে যাইতেছিলাম, মামা মোরে সারি দেন বই যাই। এ তোরে তো মুই সাইডটা দিমুই, কালকে আমার বোনের কবরস্থানে আইতে পারো না, সমস্যা নাই। আজকে আরেক জায়গা পাঠানোর ব্যবস্থা হরতে আছি, চল মামা আরেক জায়গা লইয়া যাও। মুই পুলিশে দিমু। মামা মামা বাবা আরে তো জোরে যাও, আসতে যাইতে পারো না। পড়িস না দেখিস আবার এই গ্রামের অবস্থা, কথা কই আর লাভ নাই। ও মিথিলা, ও পুলিশ হাততে পারবে না। হাট অমনি হাট অমনি হাট, মোর ওদিকে যাই। এই দাঁড়ান দাঁড়ান বলছি, আপনাদের বাড়ি কোথায়? স্যার মগো বাড়ি এই গ্রামে, খানবাড়ি। আপনার বাড়ি? মগো মুন্সিবাড়ি। আচ্ছা, এই গ্রামে যে চাঁড় মারা গেছে এই বিষয়ে আপনারা কিছু জানেন? স্যার জানি, হে তো মগো চোখের সামনে মরে গেছে। কি বলেন, চোখের সামনে মারা গেছে আপনাদের? তার মানে চেয়ারম্যান যখন মারা যায় আপনারা সেখানে উপস্থিত ছিলেন? জি 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 স্যার, মনে ছিল মনে। আচ্ছা, ওই হাবিবুর বউ তাকে গলা টিপে মারছে তাই না? এই ঠাডা পড়া মিথ্যা কথা আমরা কেটা কইছে স্যার? কি বলছে সেটা আপনাদের জানার দরকার নাই, কি ঘটনা সেটা আমাকে ডিটেলস বলেন। আচ্ছা, আর আমি এই কথা রেকর্ড করতেছি, এই কথা কিন্তু আদালত পর্যন্ত গড়াতে পারে। যা বলবেন সত্যি কথা বলবেন, ভুলেও কিন্তু মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। মিথ্যা বললেই কিন্তু ফেঁসে যাবেন। বলেন। স্যার যখন চেয়ারম্যান হাডে এটা করছিল না, তখন আমাকে মারজান ভাবি আসলে হনে, সে যখন অসুস্থ হয়ে পড়লে তখন ভাবি যাইয়া এইভাবে ভাবে করে ধরিয়ে লড়াইতেছিলে, এবারে বাঁচানোর চেষ্টা করছিলে। কিন্তু ওই যে হ্যাঁ একটা চামচা আছে না, জরি জরি, হে আইয়া দেখতে আছে যে বাঁচাইতেছে, কিন্তু হে উল্টো কথা কইছে যে ভাবি নাকি হ্যাঁ গলা চিপে মারিয়ে লাইছে। ঠাড়া পড়া মিথ্যা কথা কইছে ভাবির নামে। একজন মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেল, আপনার তো হাসপাতালে নেওয়ার চেষ্টা করবেন না? ও স্যার, এই চেয়ারম্যান মাতারি মনে করেন 12 মাসে 13 মাস থাই মনে করেন বেরোইম্যা, হ্যাঁ হাসপাতালের মধ্যে যায় আর আইয়ে, হ্যাঁ মনে করেন এই মরে এই বাসে। হ্যাঁ আমি কি হ্যাঁ জীবনের চোখে দেখছেন? না, তাকে তো আমি দেখি নাই। হ্যাঁ সে এমন মুটকি, হ্যাঁ মনে করেন 400 থেকে 500 কেজি ওজনে চর্বিওয়ালা মুটকি মাতারি, হ্যাঁ প্রতিদিন নিঃশ্বাস যায়, প্রতিদিনই মরে, প্রতিদিনই বাসে। মোরা তো প্রতিদিনই শুনি হে হাসপাতালে যায়, হাসপাতালে মরি যায়, হাসপাতালে আবার বাড়ি আহে, মোরা বুঝবো কম। তারা এখন দেখেন এখন মরিয়ে গেছে, এখন মগো ওই মারজান বাবিরে ফাঁসাই দিয়েছে। ঠিক আছে, আপনাদের কথাগুলো রেকর্ড থাকলো, আর আপনাদের কিন্তু আদালতে সাক্ষী দিতে হতে পারে। ভুলেও গ্রাম থেকে কোথাও যাবেন না। ঠিক আছে স্যার, আমরা যখন ডাকবেন মোরা চললাম, মোরা গ্রাম থেকে কোথাও যাম না। মোরা কোনো হানে যাবো না, মোরা এই গ্রামেই আছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চলেন। বাড়িতে কেউ আছেন? আবু সাহেব, আপনি বাড়িতে আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? জি। এটা কি হাবুর বাড়ি? জি। আপনি কে? আমি হাবুর ওয়াইফ মারজান। আপনারা আমাকে খুঁজছেন, বসুন। থ্যাংক ইউ। আপনারা গ্রামে এসেছেন, আমি নিউজ পেয়েছি, এবং নিউজ পাওয়ার পর আমি নিজেই আপনাদের খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু আপনারা কোথায় গেছেন আমি খুঁজে পাইনি, তাই আবার বাড়িতে ফিরে এলাম। কোথায় ছিলেন আপনারা এতক্ষণ? আমরা চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলাম। কাইন্ডলি আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে, প্লিজ চলুন। কি হয় মারজান ভাবিরে পুলিশ ধরে লই গেছে। কি কও না কও, তুই নিজে দেখছো? আরে না, মুই দেখি নাই, মিথিলা মোরে ফোন দিছে, তোকে বাড়ি পুলিশ ঢুকিয়া ভাবিরে ধরে লই গেছে। এই মার্জেন্ডে লইয়া মুই আর পারতে আসি না। কত বুঝাইছি যে তুমি কয়টা দিন একটু হরিয়ে থাও, যেহেতু একটা ঘটনা ঘটতে গেছে, সে মোর কথা শোনে নাই। মুই চাইছিলাম কোর্ট দিয়া আগাম জামিন লম হনে, এখন যদি থানায় এক ফিরে লইয়া যায়, এই জামিন করাইতে খবর হইয়া যাবে।